এক থালায় গরম ভাত আর 3 রকম ভর্তা। নানি খেতে খেতে ডাইলায় আগুন পোহাচ্ছে। এই মুহূর্তটাই সবচেয়ে বড় স্মৃতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের সকালে মা রান্নাঘরে ঢুকে হাতে নিল ফেওয়া শুটকি। মা ছোট ছোট টুকরো করলেন। পাশে আগে থেকেই পরিষ্কার করা টাকি শুটকি প্লেটে সাজানো, আজ ভর্তা বানানো হবে। কড়াইতে শুকনো মরিচ ডালতেই পুরো ঘরটা ভরে গেল ঝাঁঝালো একটা ঘ্রাণে। টাকি শুটকিটাও গেল এবার কড়াইতে। হালকা আঁচে টালতেই স্বাদ বের হতে লাগলো। এরপর ফেওয়া শুটকি কড়াইতে পড়তেই রান্নাঘর ভরে গেল সেই চেনা স্নিগ্ধতা। বরবটি কড়াইয়ে সেদ্ধ হলো লম্বা টুকরো করে, সাথে 2টা কাঁচামরিচ। পাটাটা ধুয়েই মা ভর্তার প্রস্তুতি শুরু করলেন। কালামরিচ মিহি হয়ে পাটায় মিশে গেল। এরপর বরবটি আর কাঁচামরিচও পাটায় গেল। মনে হলো ভর্তাটা সঠিক পথেই আছে। পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা ধুয়ে পাটায় বাটতে শুরু হলো। পেঁয়াজ আদা বাটা করা হলো, লবণ মেখে রাখা হলো। এই ছোট ছোট ধাপগুলোই ভর্তাকে পরিপূর্ণ করে। প্রতিটি কামড়েই মায়ের যত্ন বোঝা যায়। এরপর আবার শুকনো মরিচ মিহি করা হলো আর ভাজা ফেওয়া শুটকি আবার পাটায় ধুয়ে কয়েকবার ভালো করে বাটা হলো। প্রতিটি স্পর্শ, প্রতিটি মিলন ভর্তাকে জীবন্ত করে তোলে। এরপর লবণ, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা দিয়ে সব মিশিয়ে বাটিতে রাখা হলো। মরিচটা ভালো করে বাটার পর টাকি শুটকি ধুয়ে পাটায় বাটা হলো। এই শুটকিটা সময় নিয়ে ধীরে ধীরে বাটতে হয়। এরপর পেঁয়াজ, লবণ আর ধনিয়া পাতা দিয়ে মেশানো হলেই ভর্তা রেডি। প্রতিটি পদে মায়ের নীরব যত্ন স্পর্শ করছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।